প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো কমিউনিটির পরিচিত মুখ এবং জনপ্রিয় মাস্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার, চেয়ারম্যান নিউ ইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড 9 এর মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ সুন্দর উপস্থাপনের জন্য, আপনাকে ধন্যবাদ। আজ আমরা আসলে কথা বলতে চাচ্ছিলাম যে সম্প্রতি সুপ্রিম কোর্টের যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এ ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন। শিওর। সো সুপ্রিম কোর্টে, ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টে দুটা ডিসিশন হয়েছে। এই একটা হয়েছে টিপিএস নিয়ে, একটা হয়েছে অ্যাসাইলাম নিয়ে। সো অ্যাসাইলাম যেহেতু আমাদের বাংলাদেশে আমেরিকানদের কিছুটা স্বার্থ রয়েছে, অ্যাসাইলাম নিয়ে প্রথমে বলি। অ্যাসাইলামের সিরিয়াসলিতে আগে নিয়ম ছিল, পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে নির্যাতিত নিপীড়িত মানুষ বর্ডার ক্রস করে ঢোকার সময় সেখানে তাদেরকে আশ্রয়ের আবেদন করার সুযোগ দেওয়া হতো। তাদেরকে ডিটেনশন সেন্টারে নেওয়া হতো, পরবর্তী ছেড়ে দেওয়া হতো, এরপরে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতো, কোর্টে যেত। এটা ছিল প্রসিডিওর এবং রুল। তো এটার বিরুদ্ধে সরকার পক্ষ যখন মামলা করেছে, সেই মামলা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ যেতে যেতে সম্প্রতি সর্বোচ্চ আদালত ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টের 6 জন কনজারভেটিভ জাস্টিস, যেগুলা রিপাবলিকান দলীয় মনোনীত, তারা রায় দিয়েছে যে ইয়েস, পোর্ট অফ এন্ট্রি অর্থাৎ বর্ডার গার্ডরা আশ্রয় প্রার্থীদেরকে পুশ ব্যাক করতে পারে, বিতাড়িত করতে পারে। যদি তোমরা মেক্সিকো বর্ডার যদি এসে থাকো, মেক্সিকোতে থাকো, এখানে ঢুকবে না। আগের নিয়ম কিন্তু তা ছিল না। সো এটা হলো রায়। সো এই রায়ের পক্ষে তাদের যুক্তি হচ্ছে, আমরা চাই না এখানে মানুষ বিভিন্ন সাল সূত্রে দেখি আসবে, আসার পরে এরা অ্যাসাইলাম ফাইল করবে, গ্রিন কার্ড পাবে, সিটিজেন হবে। আমরা এটা চাই না। আমরা চাই তারা রীতিমতো পদ্ধতিতে এসে এখানে অ্যাসাইলাম ফাইল করুক, হুইচ ইজ ইম্পসিবল। কারণ অ্যাসাইলামের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ যেন যুক্তরাষ্ট্রের আশ্রয় হিসাবে নিতে পারে। সে আশ্রয় পাওয়ার দরজাটা বন্ধ হয়ে গেল। সেই ক্ষেত্রে প্রগ্রেসিভ জাস্টিস 3 জন জাস্টিস এর বিপক্ষে ছিল, and one of them was Sonia Sotomayor from the Bronx. তার যুক্তি হচ্ছে, একটা মানুষ যখন স্বদেশে তার মৃত্যুর মুখোমুখি হবে, জীবন জীবিকার স্টেক হবে, মৃত্যুর মুখোমুখি হবে, তারা যখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে তাদেরকে না দেওয়া, পুশব্যাক করা অমানবিক, পৈশাচিক এবং এটা আমেরিকান ভ্যালুর সাথে যায় না, রাইট? বাট এটা তাদের যুক্তি। বাট মেজরিটি গ্রান্টেড ডিসিশন হয়ে গেছে, দিস ইজ দ্য ল, দ্যার ইজ নো আপিল এনিমোর। কারণ সুপ্রিম কোর্টের উপরে কোনো আদালত নাই। এখন রুল হচ্ছে, ইয়েস, বর্ডার গার্ড যারা আশ্রয় প্রার্থীকে পুশব্যাক করতে পারে। সো এটা হলো একটা ডিসিশন। সেকেন্ড ডিসিশন হচ্ছে টিপিএস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিপিএস হচ্ছে টেম্পোরারি প্রোটেক্টিভ স্ট্যাটাস দেওয়া হয়, অর্থাৎ অস্থায়ী প্রোটেকশন পায় কিছু কিছু দেশের মানুষ। কারা সেগুলো? যেমন কঙ্গো, সোমালিয়া, হেইতি, বিভিন্ন রাষ্ট্র, এবং বাংলাদেশও বা পাকিস্তান বা হইতে পারে। যে কোনো রাষ্ট্রে যদি মানবতা বিরোধী কোনো প্রকার হত্যাযজ্ঞ চলে, সিরিয়াস ক্রাইসিস চলে, যুদ্ধ চলে, মহামারী চলে, রাইট চলে, যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, অথবা কোনো মহামারী মহা দুর্যোগ দেখা দিয়েছে, ওই দুর্যোগের পর মানুষের জীবন এবং জীবিকা হুমকির সম্মুখীন, সেক্ষেত্রে ইউএস কংগ্রেস একটা আইন আছে, সেটা হলো টিপিএস, অর্থাৎ তাদেরকে টেম্পোরারি প্রোটেক্টিভ স্ট্যাটাস দেওয়া। যুক্তরাষ্ট্রে তাদেরকে, যেমন কোনো রাষ্ট্রে ইরাক যুদ্ধের সময় একটা হিউজ পপুলেশনকে এখানে আনা হয়েছে। সো এদেরকে টিপিএস দেওয়া হয়েছে, এবং যুদ্ধ শেষে যখন শান্তি অবস্থায় ফিরে এসে তারা ফেরত যাবে, এটা হলো মূল নীতি। বাট যারা রিপাবলিকান দলীয় ট্রাম্প পক্ষীয় দলের লোকের কথা হচ্ছে, টিপিএস এর কথা বলা লোকেরা এখানে আসার পরে তারা মারামারি করে, তারা খারাপ কাজ করে, তারা ক্রাইম করে, তারা সেক্সুয়াল ক্রাইম করে, তারা ফ্রডুলেন্ট ক্রাইম করে, মেডিকেট ফ্রড করে। আমরা এদেরকে টিপিএস আর দেব না। সো টিপিএস স্টপ। So what does it mean? 600,000 people, they have to leave. But এটার পক্ষে 6 জন রায় দিয়েছে, যেটা হলো কনজারভেটিভ জাস্টিস, রিপাবলিকান দলীয় জাস্টিস। তার বিপক্ষে রায় দিয়েছে এগেন 3 জন। সো 3/6 রায় হয়েছে। সুপ্রিম কোর্টের 9 জন জাস্টিসের ভিতরে অধিকাংশের যেদিকে মতামত দিবে সেদিকে রায় যাবে। সো যারা ডেমোক্রেট দলীয় বা প্রগ্রেসিভ, সোনিয়া সোটোমায়া, তাদের আর্গুমেন্ট হচ্ছে, একটা দেশে যখন মানবতা ভুলণ্ঠিত হয়, আমরা একটা মানবতা রাষ্ট্র হিসাবে, মানবিক রাষ্ট্র হিসাবে, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসকে যদি আমরা নর্মালাইজ করতে না পারি, হেল্প করতে না পারি, দেন উই আর নট দি সুপ্রিম লিডার। আমরা বিশ্বের অভিভাবক কিভাবে হলাম?
বাট ট্রাম্প ডাজন্ট কেয়ার, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডাজন্ট কেয়ার। তুমি মরো, তোমার দেশে মরো, আমার এখানে বর্তমানে আমেরিকান ট্রেন্ড এন্ড পলিসি হচ্ছে বর্তমান গভর্নমেন্টের, তোমার দেশে তুমি মরো, দ্যাটস নট মাই প্রবলেম, আমেরিকা ফার্স্ট। বাট আমেরিকান রিয়েল ভ্যালু হচ্ছে ইয়েস আমেরিকা ফার্স্ট, আমেরিকা ইজ দ্য লিডার। আমেরিকা যেহেতু আমরা যখন বললাম আমরা ওয়ার্ল্ড লিডার, আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সম্পদশালী, সারা বিশ্বের জিডিপির সাইতে আমরা একাই জিডিপি তার চেয়ে বেশি, সারা বিশ্বের বিমান ধ্বংসকারী অস্ত্রের সাইতে আমাদের কাছে বেশি, টাকায় বেশি, পয়সা বেশি, অর্থ বেশি। আমরা যদি সবকিছু অত বেশি হয়ে থাকি, যদি কোনো মানবতা যদি ভুলণ্ডিত হয়, সেখানে যদি আমরা কোনো হেল্প করতে না পারি, দেন আমরা ইউ আর নট দ্য সুপ্রিম লিডার। আমরা ট্রিলিয়নস অফ ডলার খরচ করতে পারি আরেকজনকে মারার জন্য, একটা রাষ্ট্রকে, আর হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রোধের জন্য আমরা তার শিখে পাবো খরচ করতে রাজি না। যেমন একটা এক্সাম্পল দিই, এই এবার যে ইরান যুদ্ধ করতে গিয়ে যে খরচ হয়েছে, যে টাকা খরচ হয়েছে অলরেডি, ওইটা যদি খরচ না করতো, উই ক্যান ইমিডিয়েটলি এলিমিনেট হোমলেসনেস ক্রাইসিস। অর্থাৎ আমেরিকা তার কোনো হোমলেস থাকবেই না। আমাদের এখানে যদি ওই টাকাটা হাউজিং এ যদি আমরা বরাদ্দ করি, তাহলে কেউ গৃহহীন থাকবে না, সবার জন্য একটা বাসা করে দিতে হয় গভর্নমেন্ট। এত বেশি টাকা খরচ অলরেডি করিয়ে ফেলছে। সো বর্তমান গভর্নমেন্টের পলিসি হচ্ছে আমেরিকা ফার্স্ট, উইল keep everybody away from us, we are ourselves. Our Democratic Party, DASA, আমাদের মামদানি, আলেকজান্ডার অকাসিয়া-কর্টেজ, ওদের পলিসি হচ্ছে আমরা we take care ourselves here and we take care of the world. American একটা second balance maintain করবো, and this is the fight. So again, TPS হচ্ছে temporary protective status. এই temporary protective statusটা যেটা কংগ্রেস ম্যান্ডেটেড ল, এটার উপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এবং দিস ইজ দ্য ল। এবং গ্রিন কার্ডের জন্য আরেকটা যুগান্তকারী পদক্ষেপ হয়, সেটা অবশ্য সুপ্রিম কোর্টের আদেশ না, এটা লোয়ার কোর্টে, বাট স্টিল অলসো ম্যান্ডেটরি। সেটা হচ্ছে যারা গ্রিন কার্ডধারী, তারা যদি বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে ফিরে আসার পথে, না এটা নিয়ে একটু আমি বলতে চাচ্ছি যে যারা গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ডধারী, তারা অনেকে এখন একটা তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, তারা দেশে যাবে, তো দেশে যাওয়ার ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে আছে আসলে মানুষজন। সে ব্যাপারে যদি একটু ক্লিয়ারলি বলেন। ভেরি গুড, ইয়া, থ্যাংক ইউ, গুড কোশ্চেন। যারা গ্রিন কার্ড আছে, স্বাভাবিকভাবে গ্রিন কার্ড পাইছেন, বিয়ের মাধ্যমে পাইছেন, এমপ্লয়মেন্ট বেসড পাইছেন, ছেলে মেয়েদের মাধ্যমে পাইছেন, ভাই বোনে অ্যাপ্লাই করে আনছে, গ্রিন কার্ড পাইছেন, এভরিথিং ইজ এক্সেলেন্ট। এটা বিদেশে ভ্রমণ যাইতে, বাংলাদেশে যাইতে কোনো অসুবিধা নাই। অনলি মাত্র প্রবলেম হবে তাদের জন্য, যেমন ধরুন একজন মোরাল টার্পিচুড, মোরাল ক্রাইম, এটাকে বাংলা বলে নৈতিক খলন। নৈতিক খলন জনিত কোনো অপরাধ যদি করে থাকেন, সে অপরাধে যদি অভিযুক্ত হয়ে থাকেন, আপনি বাংলাদেশের বাইরে গেলে, যুক্তরাষ্ট্রের বাইরে গেলে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করতে পারবেন, গ্রিন কার্ড আপনাকে অ্যাডমিশন দেওয়া, আপনাকে ফেরত দেওয়া হবে, আর অর্থ হচ্ছে আপনাকে কোর্টে পাঠানো হবে জাজকে দেখা করার জন্য, এবং জাজের কাছে আপনাকে এক্সপ্লেন করতে হবে কেন আপনার গ্রিন কার্ড ছিনিয়ে নেওয়া হবে না। অর্থাৎ ইউ উইল বি প্লেসড ইন রিমুভাল প্রসেস। প্লেসড ইন রিমুভাল প্রসেস হচ্ছে আপনাকে বিচারের সম্মুখীন হবে, বাংলায় বলা হয়। সো যাদের এই ধরনের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স, আপনার ওয়াইফকে মারলেন বা হাজবেন্ডকে মারলেন, এই ধরনের অভিযোগ যদি থাকে, শপলিফটিং যদি থাকে, গ্র্যান্ড লার্সানি যদি থাকে, অঙ্কের টাকা চুরি করে থাকেন, গ্র্যান্ড লার্সানি হচ্ছে $1000 উপরে, $1000 উপরে যদি চুরির অভিযোগে আপনি অভিযুক্ত হন, এটা বলে গ্র্যান্ড লার্সানি, বাংলা বলে ফুকুর চুরি। আর ছোট অপরাধকে বলা হয়, এটা বলে ফিডি লার্সানি। ছোট চুরি হলে যেমন দোকান থেকে কিছু মাল চুরি করে নিয়ে গেছেন, এটাকে বলা হয় শপলিফটিং। তো এই ধরনের অভিযোগে যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে প্রবেশী যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড নিয়ে প্রবেশ করতে বাধা সৃষ্টি হবে। বাট আবার মোরাল টার্পিচুড যেটা বললাম, নৈতিক খলনজনিত অপরাধ, এক একটি স্টেটের সংজ্ঞা এক এক রকম। যেমন ফ্লোরিডাতে যদি চুরির অভিযোগে অভিযুক্ত হলে এটাকে নৈতিক অপরাধ হিসাবে বিবেচনা করা হয় না, বাট নিউ ইয়র্ক ডাজ। তো এই জন্য you have to go to law school, study 2-3 years, learn the law, then you know what is going on. সাধারণ পাবলিক যারা কথাই না, এবং এই জন্য আমরা এখানে বসি। সেটা মোট কথা হচ্ছে, যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, তারা স্বদেশে যাওয়ার আগে take the consultation, talk to your lawyer, কি পরিণতি হবে। অলসো অনলি যারা বিভিন্ন অভিযুক্ত, আপনার যদি কোনো অভিযোগ না থাকে, আপনি এগুলো নিয়ে আমার মাথা ঘামার কোনো দরকার নেই। ধন্যবাদ আপনাকে। আর একটু জানবো যে অ্যাসাইলাম নিয়ে তো আপনি বললেন, কিন্তু অনেকেই আছে যারা এখানে থাকছে, অ্যাসাইলামের জন্য হয়তো অ্যাপিল করেছে বা ইয়েতে আছে, তাদের আসলে স্ট্যাটাসটা কি হবে? শিওর, আপনি মিন করতেছেন, আমি যতটুকু বুঝছি সেটা হলো, যাদের 10 বছর, 5 বছর, 15 বছর আগে থেকে অ্যাসাইলাম পেন্ডিং আছে, এখন এদেরকে দ্রুত বিচারের সম্মুখীন করা হচ্ছে, ডাকা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি যদি মনে করেন যে আমার কেসের তারিখ আছে 2028 সালে, ধরে নিন,
বা দেখবেন এক মাস পরে রাখতেছে। এখন ওই তারিখগুলো অ্যাডভান্স হিয়ারিং হচ্ছে। ওকে, কেবল অ্যাডভান্স হিয়ারিং কেন হচ্ছে আপনারা শুনছেন হয়তো, $70 বিলিয়ন অ্যালোকেট করা হয়েছে, ইমিগ্রেশনকে দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট করার জন্য। সো দে হায়ার মোর এডজুডিকেশন অফিসার, মোর এনফোর্সমেন্ট অফিসার, মোর জাজ। সেখানে দেখেন 3 জন জাজ ছিল, সেখানে 6 জন দেওয়া হয়েছে। সো দেখেন কল মোর কেসেস, হিয়ারিংটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এখন আপনি যদি এখন অনেক লোক পাইবেন এখানে 15 বছর আছে, কার্ড নাই, আচ্ছা, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, বউ আছে, এখানে দেশে আরো তার একটা সংসারও আছে, অনেক কিছুই আছে, কার্ড নাই, এরকম বহু লোক আছে। সো তারা টেক ইট ইজি করতেছে। তো আমাদের এখানে আজকে তাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে, জাস্ট গো টু ইউর লয়ার, রিড ইউর কেস, কারণ যখন ডাকবে তখন আপনার বেশি সময় থাকবে না, ভালো প্রিপারেশন থাকবে, ভালো ডিফেন্স থাকলে স্টিল অ্যাসাইলাম কিন্তু উইন হইতে পারে এখনো। সো তাদের প্রতি আমাদের অনুরোধ হবে, অ্যাডভাইস হবে যে আপনারা আপনাদের সহসা আইনজীবীর সাথে কথা বলেন, ফাইল রেডি করেন, ট্রায়াল রেডি করেন। কারণ আমি যদি বললাম যে বাংলাদেশে আমি সহজে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত, বিতাড়িত হইতে বাধ্য হয়েছি, এইসব কথা বলছেন, এটা সপক্ষে কোনো কি কি প্রমাণ আছে, কি সাক্ষী আছে, কি অভিযোগ আছে, কোথায় আপনি ক্ষতিগ্রস্ত কিভাবে হয়েছেন। সো এই ধরনের ডকুমেন্টগুলো লাগবে, থ্যাংক ইউ হেল্প করেন, ডকুমেন্ট লাগবে, এভিডেন্স লাগবে, সাক্ষ্য লাগবে। সো এগুলো রেডি করেন এবং আপনার কনফিডেন্স অ্যাটর্নি হায়ার করেন। সো এটাই হবে তাদের প্রতি আমাদের আজকের মেসেজ। ধন্যবাদ আপনাকে। আর একটু জানবো যে অনেকে আছে যে রিসেন্টলি যারা এসছে, ধরেন ট্রাম্প প্রশাসন তো একটা নিয়ম করে দিয়েছে যে যারা এখানে আছে তাদেরকে রিপোর্ট করা হচ্ছে, অনেকেই যাদের কাগজ নাই, নাই, কিন্তু যারা এর মাঝেও যারা ইন করেছে যুক্তরাষ্ট্রে এবং তারা আছে, তাদের হয়তো পেপারস নাই, বাট তারা তো অলরেডি থাকছে, কিন্তু তারা যে এখন প্রসেসিংটা সেটা আসলে কতটা তাদের জন্য পজিটিভ হবে? আপনি কি মিন করতে পারেন? আমি উচ্চটা হলো এরকম, যদি কেউ এখন ভিজিট ভিসা এসে থাকেন, হ্যাঁ ভিজিট ভিসা এসে এখন তারা টাইম ওভার যাচ্ছে না, ভিজিট ভিসা এক্সপায়ার হয়ে যায় এবং ভিজিট ভিসা থাকাকালীন তারা বিভিন্ন অপশন দেখতে হবে, কনসাল্ট করতে হবে, তারা কি স্টুডেন্ট ভিসা কনভার্ট করা যায় কিনা। আচ্ছা, যেমন যারা মাস্টার ডিগ্রি বা MBA ডিগ্রি নিতে পারেন, আলাদা একটা মাস্টার ডিগ্রি নিতে পারেন, অথবা অনেকে হাই স্কিল লোক আছে, অ্যাডভান্স ডিগ্রি, ডিপ্লোমা এন্ড এক্সপার্টিস, তারা NIW অ্যাপ্লাই করতে পারেন, EB3 অ্যাপ্লাই করতে পারেন। আবার অনেকে যারা ইয়াং জেনারেশন আছেন বা কেউ বিয়ে করেন না বা বিয়ে করছেন, ওয়াইফ নাই এখন, দেখেন গেট ম্যারিড টু দি US সিটিজেন, সেখানে পাবেন। এটা ডিপেন্ড করে, এটা ইন পার্সন কনসালটেশনের মাধ্যমে আপনারা বুঝে নিতে হবে। অনেকগুলো অপশন আছে, যদি কোনো অপশন না থাকে, লাস্ট অপশন হলো আপনি অ্যাসাইলাম এখনো করা যেতে পারে। যদি আপনি মনে করেন স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হয়েছেন, এরকম কোনো ভালো গ্রাউন্ড করা যায় বা আছে, দেন অ্যাসাইলাম করা যায়। এবং কোনো কিছু যদি না থাকে, এখন আপনি যদি উইদাউট স্ট্যাটাস থাকবেন কিনা সেটা আপনার ইচ্ছা। এটা আমরা বলবো যে আপনার স্ট্যাটাস বিনা স্ট্যাটাসে থাকি যান। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, 12 মিলিয়ন পিপল এখন আছে। তো আপনি থাকবেন কিনা ইজ আপ টু ইউ। বা এটা ইন হাউস, কারণ উন্মুক্ত বাতাসে সব কথা এখানে বলা যায় না। সো ইউ হ্যাভ টু টেক ইন হাউস কনসালটেশন, মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ধন্যবাদ আপনাকে। আর এই যে আপনি বললেন যে TPS এর কথা, সেটা আসলে রিসেন্ট, মানে আমি জানতে চাচ্ছি যে সম্প্রতি এটার আসলে স্ট্যাটাসটার আপডেট TPS এর স্ট্যাটাস হচ্ছে, ডিসিশন হয়েছে যে যাদের TPS 3 বছরের জন্য দেওয়া হয়, আবার এক্সটেনশন করা হয়। এখন অনেকের আরো 3 বছর বাকি আছে, অনেকের এক্সটেনশন বাকি নাই। তারা আইনটা ডিসিশনটা হচ্ছে এরকম, যাদের স্ট্যাটাসের মেয়াদ শেষ হয়েছে, দে হ্যাভ টু লিভ, তারা রিনিউ করবে না। বাট আরেকটা গুড নিউজ হলো, বাংলাদেশিদের এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, কারণ TPS আমাদের দেশের জন্য গ্রহণ করাও হয় নাই। সুতরাং TPS এর আমরা প্রযোজ্য না। এটা হেইতি, কঙ্গো, আফ্রিকার অন্যান্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য, আমাদের দেশের জন্য না। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানলাম অ্যাসাইলাম নিয়ে। তো যারা এই যে নতুন অ্যাসাইলামে আবার ফিরে আসি, যে যারা নতুন করে আসছে তাদের সুবিধার জন্য যদি মেসেজ আপনি দেন। তাদের সুবিধা, তার জন্য আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আমাদের বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে অনেক মানুষ আছে, তার কোনো স্ট্যাটাস নেই, তার কোনো কিছুই নেই। ভিজিট ভিসা আসছিল, এটা আর কিছু নাই, অ্যাসাইলাম ছিল, ওটা ডিনাই হয়েছে, সে আর যায় নাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই লোকগুলোর কিন্তু অনেক অধিকার আছে এখানে। সে অধিকার যেমন, তারা যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, তারা যদি কোথাও নির্যাতিত হয়, কেউ যদি কোথাও হাইজ্যাকের শিকার হয়, অ্যাটাকের শিকার হয়, তারা কিন্তু ইউ ভিসা করতে পারবে। যেমন ধরুন আমার কোনো কার্ড নেই, কিচ্ছু নেই, আমি এখন ডিফল্টের এলিয়েন্ট হিসাবে আছি, আবার খুঁজ দিতে পুলিশে, বাট বাসা যাওয়ার পথে কোনো সন্ত্রাসী, কোনো দুষ্ট লোকের আমাকে মারধর করছে,
মধ্য করে রাস্তায় ফেলাই দিছি, মুখ কলগিসে বলে রক্তাক্ত অবস্থা ফেলাই দিছি, পুলিশ রেস্কিউ করছি। সেই ক্ষেত্রে আমি ইউ ভিসা জন্য অ্যাপ্লাই করতে পারি। ইউ ভিসা অর্থ হচ্ছে যারা 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 ভিকটিম অফ এ ক্রাইম, যারা অপরাধের শিকার, বাংলা বলবেন অপরাধের শিকার আর ইংরেজিতে বলবেন ভিকটিম অফ এ ক্রাইম। সে পুলিশ ডিপার্টমেন্টের সার্টিফিকেশন সত্ত্বে আপনাকে শুধুমাত্র প্রমাণ করতে হবে যে আপনি ভিকটিমাইজড হয়েছেন, মার খাইছেন, এবং পুলিশ ডিপার্টমেন্ট সার্টিফাই করবে যে এই বিচার ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় একজন সাক্ষী হিসাবে, ভিকটিম হিসাবে আপনার ভূমিকা প্রয়োজন, আপনার সাক্ষ্য অপরিহার্য, এবং এটা তারা দিবেই। সো তখন সেক্ষেত্রে আপনি এখান থেকে গ্রিন কার্ড পেতে পারেন। ওই ক্ষেত্রে কিন্তু আবার আপনি লিগেল ঢুকছেন কিনা, ইলিগেল ঢুকছে কিনা, বড় কষ্ট এটা কেউ জিজ্ঞাসা করবে না, তাদের ল তারা এখন টাচ করে নাই। সো আপনি যদি ভিকটিম অফ এ ডোমেস্টিক ভায়োলেন্স, ভিকটিম অফ এ ক্রাইম, ভিকটিম অফ এ যেমন আরেকটা সিনারি প্রসঙ্গে বলি, যেমন ধরুন আপনি কোথাও অফিস থেকে কারো বাসায় কাজ করেন, বা অনেক ইন্ডিয়ান বা অনেক বাংলাদেশি এখন কিছু কিছু রেস্টুরেন্ট খুলছে, রেস্টুরেন্টের দোতলা রেস্টুরেন্ট বেসমেন্টে কর্মীরা থাকে, এই কর্মীদেরকে যেমন অমানসিক অত্যাচার করা হয়, ফিমেলিং ওয়েজ, ফিমেলিং ওয়েজের বাংলা হলো চলমান বেতন। চলমান বেতন $15 পার আওয়ার, তাকে দেওয়া হয়েছে মাত্র সারাদিনে $100 করিয়ে দিয়েছেন, 12 ঘন্টা কাজ করেন, $60 পয় নাই, খাওয়া দাওয়া করলো, রাখছে, অনেকে 10 বছর আছে, 10 বছর পরে একদিন হয়তো ঝগড়া হইলো, তখন তাকে 77 দিনের বাইর করে দিলেন। এই অপরাধী, এই অপরাধের শিকার ব্যক্তি এমপ্লয়ি, সে পাবে টি ভিসা, ওই টি ভিসা সাথে প্রমাণ করতে হবে যে সে তার এমপ্লয়ার কর্তৃক নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং তার স্যালারি থেকে বঞ্চিত হয়েছিলেন। সেটার জন্য তাকে একজন লয়ারকে হাত সাথে সম্পৃক্ত হতে হবে। তাহলে আপনি এখন এই প্রসঙ্গ দেখে একটা বলে কখন টান দিবেন মাথা আসবে। এখন যখন আনলফুল এলিয়েন বা অ্যাসাইলি এদের কথা বলছেন, এই জন্য আমরা বলি যখন কখনো হতাশা হবেন না, এক রাস্তা বন্ধ হলে আবার এক রাস্তা খোলা হয়। কিন্তু এখানে আরেকটু কথা আছে, যেটা হচ্ছে এই যে আপনি বললেন সে তাকে বের করে দেয়া হলো, এখন তার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ নাই, কিন্তু সে যে একটা লয়ারের কাছে যাবে সেজন্য তো তার একটা ভেরি গুড কোশ্চেন। যদি আপনার ভ্যালিড গ্রাউন্ড থাকে, ভালো কেস হয়, there are many legal aid society, না বলে লিগ্যাল এইড মানে সাহায্য, যেমন যারা লেখাপড়া যারা টাকা পয়সা নেই, হাসপাতালে যারা বিনা জিজ্ঞাসা করে না চিকিৎসা পায়, ল ওই রকম এখানে আছে। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যদি হন, আপনার ওয়াইফ, আপনাকে হাজবেন্ড আপনাকে মারছে, আপনার 22 সিট থেকে আপনি সুন্দরী মেয়ে বিয়ে করে আনছি, এখানে তো আপনার কেউ নেই, আপনার কে আছে জানেন? জাস্টিস সেন্টার, ফ্যামিলি জাস্টিস সেন্টার। সেই জন্য আমি বোকাদেরকে বলি, বাংলাদেশ থেকে আপনি যে ডিগ্রি নিয়ে আসেন, এখানে আসার পরে নো ইউর সিটি, নো ইউর নেইবার। কি বলছি? নো ইউর সিটি, নো ইউর নেইবার। এই সিটি কি কি দিচ্ছে? লিগ্যাল এইড, কথা সঙ্গে আসছি। সো আপনার কাছে কোনো পয়সা নাই, কিছুই নাই, এর অর্থ এই নিয়ে আপনি অসহায়। দেখেন মেয়র মানদানি মেয়র হয়েছে, বিলিয়ন্স অফ ডলার নিয়ে আসছি, একটা পয়সা তার পকেট থেকে খরচ করতে হয়নি। নিউ ইয়র্ক সিটিতে আপনি সিটি কাউন্সিল মেম্বার আপনি দাঁড়াতে পারবেন, যদি পর্যাপ্ত জনসমর্থক কিছু থাকে আপনাকে $300,000 দিবে, এবং লিমিটে ওই টাকা খরচ করে আপনি নেতা হইতে পারবেন। শেখর এটা সেটা দেখেন, এখানে দেখেন যত নেতা আছে, যত লিডার আছে বাংলাদেশে, আমাদের তৃতীয় বিশ্বে পৌর কমিশনার হওয়া মানে হয়তো মিলিয়নিয়ার, কোটিপতি, সবকিছুর মালিক। আর এখানে যে সবকিছুর মালিক সেই ইলেকশনের কাছেও যায় না, যাইতে পারবে না, বিকজ টু মাচ মানি, পিপল তাকে ভোট দিবে না। সিটি ডিফারেন্স। সো এই জন্য নো ইউর সিটি, নো ইউর নেইবার। এখন এখানে আসার পর ভাত খাইলেন, নামাজ পড়তেছেন, মন্দিরে যাইতেছেন, কাজ করতেছেন, টাকা ইনকাম করতেছেন, এই মোটা এই টাই অনেক কিছু আছে, বাট ট্রাস্ট মি, 1% অফ দ্যাম আমাদের ভিতরে দে ডোন্ট নো হাউ টু সিটি রান। খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শেল্টার, সুপ কিচেন, অলওয়েজ ওপেন। আজকে যদি একটা লোক যদি বলে যে আপনি বলতে আমার তো কিছুই নাই, আমি ভাত খাইতে পারবো না, ask the ChatGPT. My name is Mohammed Majumdar, I'm hungry. They'll give you nearest kitchen, right? সারা ওয়ার্ল্ডের, সারা নগরী, সারা বিশ্বের ধনী নগরী এটা। সো পিপল হ্যাভ টু নো। এবং আমাদের কমিউনিটি অর্গানাইজেশন হ্যাভ টু ডু দিস টাইম ফর ওয়ার্কশপ, মিটিং, সেমিনার এন্ড সিম্পোজিয়াম টু ট্রেন আওয়ার পিপল। বাট আমাদের ভিতরে এই ধরনের পজিটিভ অ্যাটিটিউডের সংখ্যা খুবই কম। আমরা চাই যে আমাদের লোকগুলো কীভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত করা যায়, কিছু ফিসের দিকে রাখি দেওয়া যায়, নিজে খাই, এই ধরনের মেন্টালিটি আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
এখানে এখানকার প্লেটে এত ভাত এত খাওয়া খাই শেষ করতে পারবেন না, সো মাচ হিয়ার। বাট সেটার জন্য ওয়েটা জানতে হবে। বিল্ড ইউর স্কিল। যেমন আপনি বললেন যে এই আমি তারেক রহমান, জিয়াউর রহমান আমার বাপ, আমি শেখ হাসিনা শেখ মুজিব আমার বাপ, এখন আমার জন্য রাজ সিংহাসন অপেক্ষা করছে। এখানে কিন্তু তা না। You have to make your own chair. Nobody can bring the chair. You bring your own chair. Bring your own water. So এখানে জাস্ট কথা তাদের পক্ষে বিপক্ষে বলতেছি না, আমাদের দেশের ট্রেন্ড ধারণা এরকম। যেমন আপনি এখন আসার পরে আপনাকে আসার আগে আমি সবাইকে বলি bring a skill. Don't just bring your good face, good চেহারা, it's good, it's all good, but আপনি যখন স্কিল না থাকে, যেমন আপনি একজন হেয়ার ড্রেসার, এক্সিলেন্ট, ইউ মেক লটস অফ মানি। আমি একটু আগে একটা ভিডিও দিছি, একটা ঘর থেকে আমাদের ঘরের সামনে একটা মেয়ে, সে একটা সুন্দর একটা পার্লার খুলছে, একটা বাচ্চা হয়েছে, বাচ্চারা রাখার জন্য একটা সুন্দর ঘরের মতো করে বাচ্চা এখানে রাখছে, একজন দেখাশোনা করে, আবার এখানে সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা হেয়ার ড্রেসিং করে $150, and with lots of money, lots of people in the line. So create something, get license. একটা নাফিতেই জানাবে, সাপোজ আপনি কিছু জানেন না, খালি নাফ চুল কাটাতে করে $25। এখানে আসলে যে কোনো কিছুই মানে ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, আগে নিজেকে বিল্ড করতে হবে, দেন এগোতে হবে। ইমিগ্রেন্ট কমিউনিটি আপনারা কনসার্ন হবেন, ওরি হবেন না। কনসার্ন এবং ওরির কনসার্ন হলে আপনি যেন সচেতন হবেন বা খুব হতাশ হবেন না। দেয়ার ইজ লটস অফ ওয়ে টু বি লিগালাইজ। এক দরজা বন্ধ হলে 1000 দরজা খোলা থাকে। Consult with your attorney, talk to yourself, what you can do, and there is answer. শত রোগ সত্যি সেখানে চিকিৎসার ব্যবস্থা আছে। টিপিএস বন্ধ হয়ে গেছে, অ্যাসাইলামে লোকেরা আসবে না, লোকের দরফাকা করতেছে, আমার কি অবস্থা হবে? ইটস হাফ অফ দি টাইম, মোস্ট অফ দি টাইম এটা হলো গুজব। এগুলো অত সিরিয়াস কিছু না, বাট ওইভাবে গুজবে কান না দিয়ে নিজেকে তৈরি করুন। আমার যদি অ্যাসাইলাম থাকে, আমি বেস্ট প্রিপারেশন কিভাবে করবো? লয়ার না থাকলে লিগাল এইড থেকে ফ্রি লয়ার কিভাবে পাবো? আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকি, আমার রিসোর্স সেন্টার কোথায়, ফ্যামিলি জাস্টিস সেন্টার কোথায়, পাবলিক লাইব্রেরি, কোনো নেতাও লাগবে না, কিছু লাগবে না, কোনায় কোনায় পাবলিক লাইব্রেরি আছে। পাবলিক লাইব্রেরিতে সব রিসোর্সের লিস্ট অফ রিসোর্স সবই বলতে হবে কাউন্টারে। এখন আমরা এত ভালো, প্রত্যেকটা পাবলিক লাইব্রেরিতে বাঙালি রিসেপশনিস্টও আছে, যে বলবেন যে না থাকুক, বলে আমি বাংলা ছাড়া কথাই বুঝি না, সামবডি উইল স্পিক বাংলা, যে আমি নতুন মানুষ, আমার কোনো ফুড স্ট্যাম্পের দরকার, তারা দেখে দিবে কোথায় ফুড স্ট্যাম্প পাবেন। তা আমি আমার ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স, আমি কি বিচার পাবো? They'll give you free lawyer. Right. Our husband arrested. What can I? They have a defensive lawyer. So much thing public library can do. Okay, public library বন্ধ, go to elected official office. প্রত্যেকটি ডিস্ট্রিক্টে দেখবেন সিটি কাউন্সিলের অফিস, অ্যাসেম্বলি মেম্বার অফিস, স্টেট সিনেটর অফিস, কংগ্রেস ওমেন ওকাসিওর অফিস। অফিসগুলোতে বসে আছে জনগণকে সেবা দেওয়ার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ছোট করে প্লিজ। শিওর, দর্শকদের উদ্দেশ্যে বলবো, হতাশ হবেন না, আশান্বিত থাকবেন। এক দরজা বন্ধ হলে 100 দরজা খোলা থাকে। যাদের যে সমস্যা আছে, সমস্যা নিয়ে কথা বলুন আপনার লয়ারের সাথে। যদি লয়ার না থাকে, গো টু দি পাবলিক লাইব্রেরি, গো টু দি ইলেক্টেড অফিসিয়াল অফিস, সিটি কাউন্সিল অফিস, স্টেট সিনেটর অফিস, কংগ্রেসম্যান অফিস এবং অ্যাসেম্বলি মেম্বার অফিস। তাদের এখানে প্রচুর রিসোর্স আছে, ফ্রি লয়ার আছে, ফ্রি জাস্টিস সেন্টার আছে। নিউ ইয়র্ক সিটি ইজ ওয়েলথিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, দে হ্যাভ এভরিথিং দ্যাট ইউ নিড। উইথ দ্যাট সেড, মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, নিউ ইয়র্ক, চেয়ারম্যান, নিউ ইয়র্ক সিটি প্ল্যানিং বোর্ড 9 ব্রঙ্কস। শুভরাত্রি সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।